হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো, আজকে ঠান্ডার মধ্যে 10 না 60-70 কিলোমিটার দূরে চলে গেছিলাম আমরা সব বাঙালিরা মিলে পুজো করতে। ওরে কি ঠান্ডা গো ঠান্ডা! 7টার সময় পুজো চালু হওয়ার কথা। আমি ভাবলাম দরকার নেই, এত তাড়াতাড়ি আমরা যাব না, আমরা দেরি দেরি করে যাব। ও যাই দেখি পুজো কেবল শুরু, আমরা দেখি 9টা বাজে তখন যে পৌঁছাইছি, তখন দেখি পুজো কেবল শুরু হলো। ভাগ্যিস আগে আগে যাই নাই, এত ঠান্ডা। আর বাইকে কত কত মতলব ঠান্ডা হাওয়া চলতেছিল, সেটা আমরা জানি। তা পুজো চালু হয়ে তো গেল। এইবার দেখো যজ্ঞ তো এই পাশে হচ্ছে, আর এই পাশে উলু দেওয়া হচ্ছে, মহিলা উলু দিচ্ছে। আর এই দেখো আমার বর শঙ্খ বাজাচ্ছে, দেখো ঠিক আছে, শঙ্খ বাজানোর ওস্তাদ, হেবি সুন্দর শঙ্খ বাজায়, আমি পারি না। দেখেছ, সব জোড়ায় জোড়ায় বসে আছে। এখানে জোড়ায় জোড়ায় বসেই এই যজ্ঞটা করা হয়। পণ্ডিত বসে মন্ত্র বলছে আর দিচ্ছে সবাই, পণ্ডিত মশাই মন্ত্র বলে আর দেয়। যজ্ঞটা কমপ্লিট হওয়ার পরে এই দেখো আরতি হচ্ছে। এগুলো কিন্তু এই আরতি জিনিসটা জানি না আমাদের বাঙালির মধ্যে এই আছে কি না বলতে পারবো না, কিন্তু এই দেশে এসে আমি দেখি এই জিনিসটা। বুঝেছো কি সুন্দর দিচ্ছে, 2 হাতে দিলে আরও বেশি ভালো লাগে দেখতে, কেন জানি না উনি দিচ্ছে না কেন। এই দেখো পুজোটা আমাদের হয়ে গেল, এবার হাতে খড়ি দেওয়া হবে, বাচ্চাটার হাতে খড়ি দেওয়া হবে। এই পণ্ডিতজির কাছ থেকে 1 বছর আগে আমার মেয়েও ইনার কাছ থেকে হাতে খড়ি দেওয়ানো। এই দেখো হাতে একটা সুতো বাঁধা হলো, লাল সুতো, তারপরে হাতে খড়ি দেওয়া হবে। উনি ওনার হাত, ওই বাচ্চাটার হাত ধরে ও লিখে দেবে। এই বাচ্চাটা তো শান্তশিষ্টভাবে হাতে খড়িটা নিচ্ছে। এরপরে দেখো হলুদ একটা পাঞ্জাবি পরা ছেলেটা এত কান্না করবে। ও কি পড়াশোনা করতে চাবে কিনা বড় হয়ে বলতে পারবো না, জানি না। ভগবান মাত্র সরস্বতী মা কী করবে, এত জোরে কান্না করলো তা বলার মতো না। জানি না, বাচ্চা মানুষ এর জন্য ভয় পেয়ে হতে পারে। মা সরস্বতী জানে সব কিছু, বলতে পারবো না। দেখো কি করে, দেবেই না এত ভাবে। দেখো দেখো কি জোরে কান্না, দেখো দেখো। জবরদস্তি দেওয়া যারে বলে, জবরদস্তি। বহুত মুশকিলে ওই হিন্দিতে ওটা লেখা হলো, বলে মা বেঁচে গেছে, ছাড়ো আমারে, ছাড়ো, আর আর জ্বালাইও না, সেরকম একটা ব্যাপার। এবার হাতে খড়িটা হয়ে গেল, এবার সবার উপোস ভাঙা হবে। এর জন্য আঙ্গুরগুলো এবার দেওয়া হবে সবারে, সবাই উপোস ভাঙো, তারপরে খাও দাও, বাড়ি যাও। পণ্ডিতজির কাজ শেষ। দেখো সবাই খাচ্ছে, আর এই পাশে দেখো মহিলাদের ফটো তোলা, যে এত সুন্দর সাজছি, ফটো না তুললে, ফেসবুকে স্ট্যাটাস না দিলে কোনো কাজ আছে। এর জন্য অবশ্য আমিও দিছি, সবারই ফোন থাকলেই ফটো, আর ফটো তুললেই ছাড়া লাগবে, সেরকম একটা ব্যাপার। এবার পুজো হয়ে গেল, প্রসাদ এবার বিতরণ করা হবে। এই যে প্রসাদ নিয়ে চলে আসলাম, ফল প্রসাদ। এই দেখো মেয়ে একদম লাল টুস তরমুজ খাচ্ছে। প্রসাদ এবার খাওয়া হয়ে গেল, এবার চলে আসলো চিড়ের পোলাও, এখানে বলে পোহা, সে পোহা আর জিলিপি দুটো করে। এইবার খানিক সময় পরে এবার খেতে আসলাম ভাত টাত খেয়ে বাড়ি যেতে হবে তো। আবার সেই অবশ্য আসার সময় এত পরিমাণে রোদ, মনে হচ্ছে মনে হয় গরমকাল চলে আসছে। আর কি বলবো, এত পরিমাণে রোদের তাপ। যাওয়ার সময় ঠান্ডায় গেছি, আসার সময় এইবার দেখো বাড়ি আসার পথে এক চিজ, গাধা, সত্যি গাধার মতো এদের খাটায়। দেখো কত উঁচু আর একটা মানে খাটিয়া পাতলে কত উঁচু হবে, বুঝেছো? এর মধ্যে বাচ্চা, ছাগলের বাচ্চা,
আমি বুঝি না এদের এরা পালে পালে ছাগলের বাচ্চা কেন নিয়ে আসে এদের পিঠে চড়ানোর জন্য? ছাগলের বাচ্চা দিয়ে কী করবে? আমি এই বুঝে পাই না, ছাগলও আছে ওর মধ্যে, ছাগলের বাচ্চা সহ। সত্যি এদের গাধাদের জীবনটাই এরা উঠ। এই রাজস্থানীরা কিন্তু রাজস্থান থেকেই এমপিতে চলে আসে এইভাবে পায়ে হেঁটে হেঁটে।